মানুষ বলে বিদেশে কষ্ট আর কষ্ট, বিদেশের কষ্ট যদি নিজ চোখে দেখা যাইতো তাহলে কেউ বিদেশ আসতো না। জি হ্যাঁ, বিদেশে আসার পর মানুষ কষ্ট করে, আর বিদেশে আসার আগে মানুষ মনে করে বিদেশ অনেক সুন্দর, বিদেশে অনেক শান্তি, বিদেশে গেলেই জীবনের সব আশা সব স্বপ্ন পূরণ হবে। তবে আসলে এই জিনিসটা যেরকম ভুল, আবার আমি বলবো যে এই জিনিসটা ঠিক সঠিক। যেমন আমরা অনেক সময় কিন্তু বিদেশে পরিশ্রমের কাজ করি, কষ্টের কাজ করি, এবং সবচেয়ে বড় কথা আমাদের সেই কষ্টগুলো কিন্তু গায়ে লাগে না। আমি ব্যক্তিগতভাবে যদি আমার তরফ থেকে বলি, তাহলে বিদেশে যে কাজ আমরা করি সেই কাজের কষ্ট আমার কাছে আমার গায়ে লাগে না। তো এখন বলতে পারেন যে ভাই তাহলে বিদেশে কষ্টটা কি? হ্যাঁ, বিদেশে কষ্ট হইলো যে আমরা পরিবার ছাড়া বিদেশে বইরা থাকি। আপনার ইউরোপের দেশগুলোতে বা আমেরিকাতে বা এরকম যে সমস্ত দেশে বসবাস করার পর, মানে কাজ করার পর আপনি ওইখানকার গ্রিন কার্ড পাবেন, ওইখানে নাগরিকত্ব পাবেন, ওইখানে থাকতে পারবেন। ওই সমস্ত দেশে গেলে তখন ওই দেশটা আপনার নিজের হয়ে যাবে গা, আর তখন ওইখানে শান্তি আর শান্তি। এখন বলতে পারেন ভাই আপনি আছেন মালয়েশিয়াতে, আপনি ওই দেশের খবর নিয়ে লাভ আছে? ওইগুলো আরও বেশি কষ্ট। জি হ্যাঁ, অবশ্যই আরও বেশি কষ্ট। আমি যদি মালয়েশিয়াতে থাকি আর মালয়েশিয়ার কথাই যদি বলি, ধরেন আমি মালয়েশিয়া আছি, এরকম আমার অনেক প্রবাসী ভাইয়েরা মালয়েশিয়া সহ মধ্যপ্রাচ্যের অনেক দেশে আছে, বিশেষ করে আরব দেশগুলোতে, সিঙ্গাপুরে, সৌদি আরবে বা দুবাইতে, কাতারে। আমি মানে মিডল ইস্টের দেশগুলোর কথাই বলি। এই দেশে যদি প্রবাসী বাংলাদেশিদেরকে থাকার ব্যবস্থা করে দিত, যে তোমরা এই দেশে স্থায়ীভাবে বসবাস করতে পারবা, এই দেশে বাড়ি করতে পারবা, এরকম সুন্দর সুন্দর বাড়ি তোমরা কিস্তিতে কিনতে পারবা। এই যে বাড়িগুলো দেখতেছেন, এগুলো প্রায় যদি এখানকার হয় তাহলে আপনার প্রায় 5 লাখ রিঙ্গিতে এই সমস্ত বাড়িগুলা, প্রায় মানে তিনতলা না, বাড়িগুলো হচ্ছে দোতলা, কিন্তু উপরে একটু একটা স্টোর রুমের মতন আছে। তো মূলত এটা হচ্ছে দোতলা বাড়ি। তো এই দোতলা বাড়িগুলো আপনি কিনতে পারবেন এইখানকার, ধরেন বাংলাদেশি 1 কোটি টাকা। এখন এই 1 কোটি টাকা অনেক টাকা, কিন্তু 1 কোটি টাকা আমার মতন মানুষ, আমি যেই চাকরিটা করি, যতটুকু বেতন পাই, এই মানুষই কিন্তু 1 কোটি টাকা দামের একটা বাড়ি কিনা সম্ভব এই দেশে। কীভাবে সম্ভব ভাই? আপনি কিস্তিতে কিনতে হবে, কিস্তিতে কিনতে পারবেন। আপনি সামান্য কিছু টাকা ডাউন পেমেন্ট দিলেন, তারপরে মাসে মাসে আপনার বেতনের থেকে অটোমেটিকলি আপনার বেতন অ্যাকাউন্টে ঢুকবে, অ্যাকাউন্টে থেকে অটোমেটিকলি আপনার একটা অ্যামাউন্ট কাইটা নিবে তারা, 1400 রিঙ্গিত বা 1500 রিঙ্গিত বা এর থেকে বেশি, যারা আরও দ্রুত শেষ করতে চায়। হ্যাঁ, তো আমার কথা হচ্ছে, আমি যদি এই দেশে ধরেন কথার কথা 3000 রিঙ্গিত কামাই, তাহলে আমি 1500 রিঙ্গিত কিন্তু ঘরের জন্য ব্যয় করতে পারব। কিন্তু আমরা যে টাকাটা কামাই করি সেই টাকাটা যখন দেশে পাঠিয়ে দিই, দেশে প্রচুর পরিমাণে একটা ব্যয় হয়। তো এখন যদি আমি আমার এই পরিবার নিয়ে এই দেশে থাকতাম, তাহলে এরকম একটা বাড়ি কিনতে পারতাম, পরিবারে খাওয়ান খরচের টাকা পয়সা দিয়া সব কিছু মিলে কিন্তু আমি মাসে এখানকার অন্ততপক্ষে 200-300 রিঙ্গিত সেভ করতে পারতাম। তো এটা হচ্ছে যে আমি আমার উদাহরণ দিতেছি। ঠিক একইভাবে মধ্যপ্রাচ্যের অনেক দেশে যে সমস্ত প্রবাসী ভাইরা আছে, তারা যে ইনকামটা করে সেই ইনকামের টাকা থেকে কিন্তু এরকম কিস্তিতে বিভিন্ন সুযোগ সুবিধার বাড়িঘর করা সম্ভব। তো এই সম্ভবটা যদি আমরা করতে পারতাম, তাহলে আমাদের জন্য শান্তি আর শান্তি। এখন আমাদের জন্য অশান্তি, যেটা আমি তো আগেই বলছি যে কাজের কোনো অশান্তি নেই, কাজে শান্তি আছে, কাজের ব্যাপার না, কাজ যেই কষ্ট করি সেই কষ্ট সহনীয়, কারণ সেরকম একটা টাকা আলহামদুলিল্লাহ আমরা পাই। তো এই কারণে আপনি কষ্ট করবেন, কষ্টের বিনিময়ে যখন আপনি টাকা পাবেন তখন কিন্তু আপনার ভালো লাগবে। তো যাই হোক, কষ্টের যে যদি হয় কাজের ব্যাপার, তাহলে কাজটা আমি বাদ দিলাম। কষ্টের ব্যাপারটা হচ্ছে, দেখেন পরিবার ছাড়া, পরিবার নাই এখানে। তারপরে আপনার সবচেয়ে বড় কথা, এইখানে আমি মিডল ইস্টের কথা যদি বলি, তাহলে আপনি সারা বছর বা 12 বছর, 15 বছর, 20 বছর যারা মিডল ইস্টে থাকবেন, তখন আপনাকে বাঙালি হিসাবে গণনা করা হবে, ওই দেশের নাগরিক হিসাবে না। অথচ ইউরোপের দেশগুলোতে বা আমেরিকাতে যদি আপনি বসবাস করতেন, তাহলে কিন্তু অন্তত পক্ষে আপনি 5 বছর পর যে গ্রিন কার্ডটা পাইতেন, আপনি ওই দেশের নাগরিকত্ব পাইতেন, আপনি ওই দেশেরই মানুষ। যে জন্মগতভাবে ওই ইউরোপের বা ইতালির বা ফ্রান্সের একজন নাগরিক হয়েছে, ঠিক একইভাবে আপনি গ্রিন কার্ড পাওয়ার পর ওই দেশেরই নাগরিক। হ্যাঁ, তারপরে যেটা হয় যে পর্যায়ক্রমে আপনি আরও পূরণ হবেন, আরও আপনি সুযোগ সুবিধা পাবেন, এবং কি একটা বৃদ্ধ বয়সে একটা অ্যামাউন্ট আপনি পাবেন, যেটা ভাতা হিসাবে আমাদের দেশে গণনা করে যে ভাতা পায়। সেই ভাতাটা আসলে আমাদের বাংলাদেশে যে ভাতা পায়, সেটা আলহামদুলিল্লাহ যে বর্তমানে চালু হয়েছে, কিছু মানুষ পাইতেছে, এটা অনেক একটা পাওয়া। এটা সময় তো আমাদের দেশে ছিলও না, কিন্তু ইউরোপ বা আমেরিকার দেশগুলোতে প্রচুর পরিমাণ একটা ভাতা তারা পায়, যেটা দিয়ে তাদের বৃদ্ধ বয়সে খুব সুন্দরভাবে লাইফ লিড করা সম্ভব, তাদের জীবন সুন্দরভাবে গোছাগাছা চলা সম্ভব। এবং কি এই মধ্যপ্রাচ্যের দেশ, আমি যদি মালয়েশিয়ার অভিজ্ঞতা থেকে বলি, মালয়েশিয়াতেও কিন্তু এরকম একটা অ্যামাউন্ট আসে, যারা বৃদ্ধ বয়সে যারা নিজেরা জানে নিজের টাকা দিয়ে চলতে পারে। তো দেখেন, এইটাই হচ্ছে ব্যবধান,
এর চেয়ে বেশি কোনো ব্যবধান না, এইটাই বললাম যে শান্তি অবশ্যই আছে যদি শান্তির মতন জায়গায় যাওয়া যায়। আসলে আমরা সাধারণ মানুষ আসি মালয়েশিয়া, সৌদি আরব, দুবাই, কাতার, হ্যাঁ, বা এরকম কিছু, কুয়েত টুয়েত, এরকম কিছু দেশে, কিন্তু এরকম টাকা দিয়েই কিন্তু মালয়েশিয়াতে আমরা দেখতেছি যে প্রায় 6 লক্ষ 5.5 লাখ টাকা খরচ করে কিন্তু মালয়েশিয়াতে মানুষ আসতেছে। অথচ এই টাকা দিয়েই কিন্তু মানুষ ইউরোপে যাইতে পারে, শুধু একটু ধৈর্য ধরা, ভিসার প্রসেসিং সময়টা লাগে, সেই সময়টা যদি দেয় তাহলে কিন্তু ইউরোপের দেশগুলোতে মানুষ যাইতে পারে। তো আমি নতুন করে যারা এরকম মিডল ইস্টের দেশগুলোতে আসতে চান তাদেরকে বলবো, মিডল ইস্টে না আসা পারলে ইউরোপের একটা দেশে রিস্ক নেন, ইনশাল্লাহ। একটু সময় দিতে হবে, হবে ইনশাল্লাহ, ধৈর্য ধরলে হবে ইনশাল্লাহ। ভিডিওটি আর লম্বা করবো না, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।